এক মস্ত বড় জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যেই ছিল এক ডাইনির চপের দোকান। সেখানে এক ডাইনি ঘোমটা মাথায় দিয়ে চপ ভাজত। গ্রামের প্রায় সকলেই এই ডাইনির চপের দোকানের কথা জানতো, আর যারা জানতো না তারা যদি কখনো ভুল করেও এই ডাইনির দোকানের চপ খেত তাহলে হাতানারি খুন্তি নারী চপ বানাই তাড়াতাড়ি, আলুর চপ ডিমের চপ আছে বেগুনি, কি খাবি বল তোরা বানিয়ে দেবো এখুনি। উফ, আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল। এদিকে খিদেও লেগেছে খুব। পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে ভালো হতো, কিন্তু এই জঙ্গলে কে খাবারের দোকান দেবে? আরে ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি। আরে বাহ, এটা তো একটা চপের দোকান বলে মনে হচ্ছে। দোকানে কেউ আছেন? এটা কি চপের দোকান? আরে হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন। এই তাড়াতাড়ি আলুর চপ ডিমের চপ আছে বেগুনি, কি খাবি বল তোরা বানিয়ে দেবো এখুনি। উফ, আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল। এদিকে খিদেও লেগেছে খুব। পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে ভালো হতো, কিন্তু এই জঙ্গলে কে খাবারের দোকান দেবে? আরে ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি। আরে বাহ, এটা তো একটা চপের দোকান বলে মনে হচ্ছে। দোকানে কেউ আছেন? এটা কি চপের দোকান? আরে হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন। কি খাবেন বলুন, ভেজ না নন ভেজ? আমার বেশি কিছু লাগবে না, আমাকে দুটো আলুর চপ দিলেই হবে। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রতন, বাবুকে দুটো আলুর চপ দে তো। রতন নামের একটা লোক একটা প্লেটে দুটো আলুর চপ নিয়ে আসলো। এই লোকটাকে দেখে জগার বড় অদ্ভুত লাগলো। লোকটার চোখ দুটো পুরো স্থির, শরীরের অঙ্গি ভঙ্গিও ঠিক যেন কোনো যন্ত্রের মতো। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই রতনের কি কোনো রোগ আছে নাকি? ওর চোখ দুটো পুরো সাদা, হাঁটা চলাও কেমন জানি অদ্ভুত। ও কিছু না, ওসব জেনে আর কি করবেন, একটু পরে আপনিও তো ওর মতোই হয়ে যাবেন। মানে? না না, কিছু না, আপনার চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। বাহ, খুব সুন্দর তো খেতে। তো আমার ক টাকা হলো? টাকা দিয়ে কি আর আমার চপের দাম মেটাতে পারবেন? মানে? আপনি সব কথায় তো মানে মানে করেন কেন? দুটো চপ খেয়েছেন, আপনার যা ভালো মনে হয় সেই দাম আপনি দিন। লোকটা 10 টাকা রেখে সেখান থেকে চলে যেতে লাগলো। আরে মশাই, যাচ্ছেন কোথায়? আপনি তো পুরো দামটাই দিলেন না। মানে আমি তো দুটো চপের জন্য 10 টাকা দিলাম। আহা, আমি তো আগেই বললাম, আপনি কি আর টাকা দিয়ে আমার চপের দাম মেটাতে পারবেন?